একটি ছোট্ট সরল গ্রাম। গ্রামটির নাম হল পদ্মপুকুর, যেখানে সময় যেন থেমে গেছে। চারপাশে সবুজ ফসলের ক্ষেত, মাঝখানে একটি বিশাল পুকুর আর প্রাচীন বটগাছ। বটগাছটি গ্রামের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষদের জীবনযাত্রা অত্যন্ত শান্ত ও ছন্দময়। তবে একদিন হঠাৎ করেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে, যা গ্রামের নিরিবিলি জীবনে ঝড় তোলে। গ্রামের প্রধান বৃদ্ধ হারাধন ঠাকুর একদিন সন্ধ্যাবেলা গ্রামের ছেলে মেয়েদের নিয়ে বটগাছের তলায় বসে গল্প বলছিলেন। তিনি গ্রামের প্রাচীন কাহিনী বলছিলেন, যেখানে বলা হয় এই গ্রামে একসময় অদ্ভুত আলোকচ্ছটা দেখা যেত। সেই আলো গ্রামের মানুষদের মনোমুগ্ধ করলেও সে আলো আসলে বিপদের সংকেত ছিল। রাতে গ্রামের মানুষ ঘুমিয়েছিল, তখন হঠাৎ করেই আকাশের দূরে একটি আলোর বল গ্রামে আসতে থাকে। প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে তা আরও উজ্জ্বল হতে শুরু করে। সবাই ভীতসন্ত্রস্ত হয়ে বাইরে এসে দেখল, সেই আলো বটগাছের উপরে স্থির হয়ে আছে। মনে হচ্ছিল তা যেন গ্রামবাসীদের জন্য কোনো বার্তা নিয়ে এসেছে। আলো দেখে গ্রামের মানুষ ভয় পেয়ে যায়। কেউ কেউ মন্দিরে প্রার্থনা করতে শুরু করে, আবার কেউ মনে করে এটি কোনো অভিশাপের আগমনী সংকেত। হারাধন ঠাকুর সবাইকে শান্ত থাকতে বলেন, কিন্তু গ্রামের যুবকরা এই আলোর উৎস খুঁজতে বের হয়। তারা ভাবে হয়তো আলোটি কোনো গুপ্তধনের ইঙ্গিত। যুবকরা যখন আলোর দিকে এগিয়ে যায়, তারা দেখতে পায় একটি প্রাচীন পাথরের তোরণ বটগাছের নিচে খুলে গেছে। সেই তোরণের ভেতরে আলোর উৎস। কিন্তু যেই মুহূর্তে তারা তোরণে ঢোকার চেষ্টা করে, আলোটি হঠাৎ করে নিভে যায়। পুরো গ্রাম আবার অন্ধকারে ডুবে যায়, আর সেই সঙ্গে ভয়াবহ গর্জন শোনা যায় দূর থেকে। আলো নিভে যাওয়ার পর গ্রাম আবার আগের মতো শান্ত হয়ে যায়। তবে সেই রাতের ঘটনার পর থেকে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয়, তারা আর সেই বটগাছের নিচে যাবে না। গ্রামে অজানা আশঙ্কা আর কৌতূহলের ছায়া থেকে যায়। কেউ জানে না আলোর আসল রহস্য কী ছিল। হারাধন ঠাকুর তাদের বলে, কিছু রহস্য হয়তো জানার জন্য নয়, শুধু মেনে নেওয়ার জন্য। এই ছিল গাঁয়ের বিস্মৃত রাত গল্পের শেষ।